এইচএসসির রেজাল্ট বের হলো। আলহামদুলিল্লাহ, খুব ভালো। তারপর ভর্তি পরীক্ষা। আমি আগের মতোই তাহাজ্জুদ ছাড়িনি। পরীক্ষার আগের রাতে শুধু বলেছিলাম, আল্লাহু 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 আল্লাহ। আজকের এই ঘটনাটি আমাদের এফইটি পেজে এক প্রিয় বোন শেয়ার করেছেন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ফাতেমা আপু, আপনার ভিডিওগুলো শুধু নসিহত নয়, আমার জন্য কখনো কখনো রবের পক্ষ থেকে প্রেরিত সান্ত্বনার পত্র মনে হয়। আপনার কণ্ঠে যখন তাহাজ্জুদ, সবর, দোয়ার, তাওয়াক্কুলের কথা শুনি, আমার অন্তর নরম হয়ে যায়। আজ আমার জীবনের এমন এক গোপন কবুলিয়তের কাহিনী আপনার মাধ্যমে উম্মাহর বোনদের কাছে পৌঁছে দিতে চাই। সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমি ফাতেমা আলী। আজ সেই গল্পটি পড়ছি। সেই বোনটি ছিলেন একজন ছাত্রী, দিনের প্রতি অনুরাগী, পর্দানশীল, কিন্তু অন্তরে ভীষণ ভাঙা। বাহ্যিকভাবে কেউ বুঝতো না, কিন্তু তার সিজদা জানত তার অশ্রুর ভাষা। পরীক্ষা সামনে, পরিবারে দারিদ্র্য, বাবা অসুস্থ, পড়াশোনা ছেড়ে দেওয়ার উপক্রম, আর তার হৃদয়ে ছিল একটি অসম্ভব দোয়া, হে আল্লাহ, আমাকে এমনভাবে সাহায্য করুন যা দেখে আমি নিশ্চিত হই আপনি আমার রব, আর আপনি আমার কান্না শুনছেন। আপু, আমি তখন এইচএসসি পরীক্ষার্থী। বাহিরে সবাই ভাবত আমি খুব শান্ত, খুব মনোযোগী ছাত্রী, কিন্তু ভিতরে ভিতরে আমি ভেঙে পড়ছিলাম। আমার বাবার ছোট্ট দোকান ছিল, হঠাৎ ব্যবসায় ক্ষতি, বাসায় টাকা টানাটানি, প্রাইভেট ছেড়ে দিতে হলো। অনেক সময় বই কিনতেও সংকোচ লাগতো। সবচেয়ে বড় কথা, মেডিকেলে পড়ার স্বপ্ন ছিল, কিন্তু মনে হচ্ছিল আল্লাহ হয়তো সেটা আমার জন্য লিখেননি। রাতে পড়তে বসে কাঁদতাম, মাকে বুঝতে দিতাম না। বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতাম। এক রাতে ইউটিউবে আপনার একটা ভিডিও শুনলাম, যে দোয়া মানুষকে বলা যায় না, সেটা তাহাজ্জুদের সিজদায় আল্লাহকে বলো। কথাটা আমার অন্তরে ঢুকে গেল। সেই রাতে প্রথম নিয়ত করলাম, আমি তাহাজ্জুদ পড়ব। প্রথম রাত, ঘড়িতে 4:30। ঘুম ভাঙাতে ভীষণ কষ্ট, চোখে ঘুম, শরীরে ক্লান্তি। তবু উঠলাম, অজু করলাম, 2 রাকাত পড়লাম। সিজদায় গিয়ে কি বলবো বুঝতে পারলাম না, শুধু কেঁদেছিলাম। বলেছিলাম, হে আল্লাহ, আমার স্বপ্নটা যদি আমার জন্য কল্যাণকর হয়, আপনি সহজ করে দিন, আর যদি না হয়, আমার অন্তরকে রাজি করিয়ে দিন। এই দোয়া আমি প্রতি রাতে বলতে শুরু করি। কোনো অলৌকিক কিছু ঘটছিল না, জীবন আগের মতোই, অভাব আগের মতোই, চাপ আগের মতোই। শুধু একটা জিনিস বদলাচ্ছিল, আমার হৃদয়। তাহাজ্জুদ আমার কষ্টের জায়গা না, আশ্রয় হয়ে গেল। এক রাতে খুব কাঁদছিলাম, টেস্টে খুব খারাপ হয়েছিল, মনে হচ্ছিল সব শেষ। সেদিন সিজদায় বলেছিলাম, হে আল্লাহ, আমি রেজাল্ট চাইছি না, আপনার সাহায্যের নিদর্শন চাই। এই কথাটা বলে এত কেঁদেছিলাম যে মুসাল্লা ভিজে গিয়েছিল। এর কয়েকদিন পর কলেজে একটি নোটিশ এলো, মেধাবী কিন্তু আর্থিক সমস্যা থাকা কয়েকজনের জন্য বিশেষ সহায়তা ফান্ড। আমি কখনো আবেদনও করিনি, এক শিক্ষক নিজে আমার নাম পাঠিয়েছিলেন, আমি জানতামও না। বই, কোচিং ফি অনেকটা সমাধান হয়ে গেল। সেদিন খুব অবাক হয়েছিলাম, কিন্তু গল্প এখানেই শেষ না। এইচএসসির রেজাল্ট বের হলো। আলহামদুলিল্লাহ, খুব ভালো। তারপর ভর্তি পরীক্ষা। আমি আগের মতোই তাহাজ্জুদ ছাড়িনি। পরীক্ষার আগের রাতে শুধু বলেছিলাম, হে মহান রব, ফলাফল আপনার হাতে। আমাকে শুধু এমন কিছু দিন যাতে আপনার উপর ভরসা আরও বেড়ে যায়। যেদিন রেজাল্ট দিল,
আমি রীতিমতো বিশ্বাস করতে পারছিলাম না। মেরিটে চান্স। আমি চুপ করেছিলাম। কেউ চিৎকার করছিল, কেউ অভিনন্দন দিচ্ছিল। আমি শুধু রুমে গিয়ে সিজদায় পড়ে গিয়েছিলাম। আমার প্রথম কথা ছিল, ইয়া রব, আপনি শুনেছেন। দীর্ঘক্ষণ রবের দিদার চেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। আপু, আমার দোয়া এক রাতে কবুল হয়নি। 40 দিনের কোনো রহস্যও ছিল না। স্বপ্নে কিছু দেখিনি, অলৌকিক আলো নামিনি, কিন্তু ধীরে ধীরে আল্লাহ পথ খুলে দিয়েছেন বাস্তব উপায়ে, এমনভাবে যেটা পরে বুঝেছি এটাই দোয়া কবুল। আপু, আমি দোয়া কবুলের গল্পগুলো শুনি। মানুষ ভাবে দোয়া কবুল মানে হঠাৎ মুজিজা, কিন্তু কখনো দোয়া কবুল হয় এক শিক্ষকের সহানুভূতিতে, একটা সুযোগে, একটা অদৃশ্য সহজ হয়ে যাওয়ায়। আর এগুলোও রবেরই রহমত। ফাতেমা আপু, আপনার কথা শুনে আমি তাহাজ্জুদ শুরু করেছিলাম। আজ আমি ছোটদের অনুপ্রেরণা, আর আপনি আমার। মহান রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত দান করুন। আমার এই ক্ষুদ্র এবং তুচ্ছ জীবনে, দীর্ঘদিনের তাহাজ্জুদের অভিজ্ঞতায়, আজ যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তাহাজ্জুদে কি পাওয়া যায়, আমি বলবো সব দোয়ার আগে মহান রাব্বুল আলামিনকে পাওয়া যায়। সুবহানাল্লাহ, অলৌকিকতা তো এক ও অদ্বিতীয় সেই সত্তার, যার হাতে আমাদের প্রাণ। মাশাআল্লাহ, মহান রব আমার প্রিয় বোনের জীবনে আরও বরকত ও রহমত নাজিল করুন এবং আপনার জীবনের সৌন্দর্য আরও বর্ধিত করুন। আমিন। আমার প্রিয় বোনেরা, এই গল্পের সৌন্দর্য অলৌকিকতায় না, সত্যতায়। কারণ দোয়া অনেক সময় বজ্রপাতের মতো কবুল হয় না, ভোরের আলো ফোটার মতো কবুল হয়, নীরবে, ধীরে, কিন্তু নিশ্চিতভাবে। তাহাজ্জুদের সেজদা কখনো শূন্যে ঝরে না, এক ফোঁটা অশ্রু আরশ ছুঁয়ে যায়। হয়তো আপনার কবুলিও তো খুব কাছে, শুধু রাতের একটি সিজদা দূরে। As I look to nature's beauty, dazzled am I.